সিলেটের অপরূপ প্রকৃতি যেন পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে তাই পাহাড়, নদী আর চা বাগানের সৌন্দর্যে মুগ্ধ হতে সেখানে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। চা বাগান থেকে শুরু করে জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, লালাখাল, লোভাছড়া, সাদা পাথর সবখানে পর্যটকদের উপচে পড়া ভিড়। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, সিলেটের পর্যটন যে জায়গাগুলো আছে সেগুলোর খবর আপনার কাছ থেকে জানতে চাই। জাকিয়া, ঈদের পরের দিন থেকেই সিলেটে মূলত পর্যটকরা আসতে শুরু করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে মানুষরা এসেছেন, পরিবার পরিজন নিয়ে এসেছেন। আমরা সকাল থেকেই সিলেটের বেশ কয়েকটি চা বাগান এলাকায় আমরা ঘুরেছি এবং চা বাগান এলাকায় যে দৃশ্যটি আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে সিলেটে মানুষজন ঘুরতে আসছেন। তারা বলছেন ঈদুল আজহায় যেহেতু লম্বা একটা ছুটি পাওয়া গেছে, সেই লম্বা ছুটিকে কাজে লাগানোর জন্যই কিন্তু তারা সিলেটে ঘুরতে আসছেন। আমরা ঘুরতে সিলেটের একটি চা বাগানে আছে এবং চা বাগানের মনোরম পরিবেশের দৃশ্য, সেই দৃশ্য দেখতে কিন্তু সকাল থেকেই মানুষজন ভিড় করছেন, পরিজন নিয়ে মানুষজন আসছেন। এবং সিলেটের এই চা বাগান ছাড়াও কিন্তু অন্যান্য যে পর্যটন স্পট, বিশেষ করে জাফলং, সাদা পাথর, লোভাছড়া সহ যে অন্যান্য পর্যটন সেগুলো কিন্তু আসলে ভিড় জমিয়েছেন। এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তা কিন্তু সিলেটের জেলা প্রশাসন থেকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিয়ে রেখেছে। এই সব পর্যটন স্পটেই কিন্তু টুরিস্ট পুলিশদের মোতায়েন করা হয়েছে এবং পর্যটক যা ঘুরতে আসছেন তারা কিন্তু সিলেটের সৌন্দর্য দেখে তারা কিন্তু মুগ্ধ। এবং বেশ কিছুটা অভিযোগও আমরা পেয়েছি সিলেটের হোটেল, রিসোর্ট এবং যে যাতায়াতের বিষয়ে কিন্তু অনেক পর্যটকরা আসলে খুব প্রকাশ করেছেন। সব মিলিয়ে বলা চলে যে ঈদুল আজহায় লম্বা একটা ছুটি, সেই লম্বা ছুটিতে প্রায় লক্ষাধিকের মতো পর্যটকরা সিলেটে এসেছেন এবং তারা মনের আনন্দ সিলেটের সব পর্যটন স্পট ঘুরে বেড়াচ্ছেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। জাকিয়া।